আমার বিশ্বাস দেশ নায়ক তারেক রহমানকে, যদি এই দেশের জনগণ ওনাকে ভবিষ্যতে দায়িত্ব পালন করার সুযোগ দেয় ব্যালটের মাধ্যমে, এই জনগণের ঋণ উনি পরিশোধ করার চেষ্টা করবেন। বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শরীফ ওসমান হাদির বিধি আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের উদ্যোগে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম 10 সংসদীয় আসনের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ঝাউতলা টিপিপি কলোনি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ মিল্টন। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং ওসমান হাদির আমরা রুহের মাগফিরাত কামনা করে একটা মিলাদ মাহফিল করেছি। পাশাপাশি আমাদের ঈদের মধ্যে এটাও ছিল যে আমাদের দেশ নায়ক তারেক রহমান 25 তারিখ যেন সুন্দর মতো ভালোভাবে সুস্থ শরীরে এই দেশের জনগণের মাঝে আসতে পারে এবং উনি আসবেন। আজ বাংলাদেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে, নেতা কর্মীদের মধ্যে প্রাণ স্পন্দন এসছে এবং আমার বিশ্বাস ওনার আগমনের উপলক্ষে আমাদের দল এবং জনগণের মধ্যে, দেশের জনগণের মধ্যে যে একটি ঢেউ তৈরি হয়েছে, যে একটি আনন্দ মুখর পরিবেশ, উৎসব মুখর পরিবেশে সবাই ঢাকা যেতে চাচ্ছে, ঢাকা গিয়ে ওনাকে বরণ করতে চাচ্ছে, এই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এই উৎসাহ উদ্দীপনা আমার বিশ্বাস দেশ নায়ক তারেক রহমানকে দেশ গঠনে আরো বেশি উজ্জীবিত করবে এবং জনগণের জন্য ওনার দায়বদ্ধতা আরো বেশি বাড়িয়ে দিবে এবং ইনশাআল্লাহ যদি এই দেশের জনগণ ওনাকে ভবিষ্যতে দায়িত্ব পালন করার সুযোগ দেয় ব্যালটের মাধ্যমে, এই জনগণের ঋণ উনি পরিশোধ করার চেষ্টা করবেন। বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সর্বশেষ মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিধি আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের উদ্যোগে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমরা এমন একটি কান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য তার দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করেছি। এই মহিষী নারীকে এই মুহূর্তে বাংলাদেশের ক্রান্তিকালে খুব বেশি প্রয়োজন। এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন, বিনা চিকিৎসায় মিথ্যা বানোয়াট মামলায় জেল খেটেছেন, তারপরেও এদেশের মানুষকে ছেড়ে উনি কখনো পালিয়ে যান নাই। আজকে বাংলাদেশের মানুষ একাকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, দেশ এবং জাতির খেদমত করার সুযোগ দিবেন। পাশাপাশি আপনারা ইতিপূর্বে দেখেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে নাশকতা করছেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করছেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন, তাদেরকে চিহ্নিত করুন, তাদের পরিচয় বের করুন। এদের ভিতরে দেশ বিরোধী শক্তি, সেই 71-এর স্বাধীনতা পরাজিত শক্তি এবং পলাতক হাসিনার বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। তাই প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা গুরুত্বের সাথে এই বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করুন, তাদের পরিচয় বের করুন, তারা কারা আজকে বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নাশকতা তৈরি করছে, বিশৃঙ্খলা তৈরি করছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করছে। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে
কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন এবং আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ওই নির্বাচনে আপনারা সকলে দানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ ডে 24।